স্টুডেন্টস, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো লিভার্স অ্যান্ড মেশিন, যেটা তোমরা খাতাতে দেখতে পাচ্ছ। তো লিভার্স অ্যান্ড মেশিন সম্বন্ধে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে যে লিভার জিনিসটা কি। অর্থাৎ আজকে শুধু লিভার নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে মেশিন নিয়ে আলোচনা করব। লিভার্স কি দেখে নেওয়া যাক। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লিভার? What are levers? The liver is rigid bar। তার মানে লিভার হলো একটা রিজিড মানে কঠিন বা অনমনীয়, বার মানে হচ্ছে ডান্ডা টাইপের, লম্বা ডান্ডা টাইপের। তাহলে লিভার হলো একটা কঠিন লম্বা বার। সেটা স্ট্রেট হতে পারে অথবা বেন্ট হতে পারে, কিন্তু কী হবে? ক্যাপাবেল অফ টার্নিং অ্যাবাউট এ ফিক্স পয়েন্ট। কিন্তু একটা ফিক্স পয়েন্টের চারিদিকে ঘুরতে হবে, সেরকম যেন সক্ষম হয় বা ক্যাপাবেল হয়। যেমন ধরো না, এখানে দেখিয়েছি ছবি এঁকে, এই যে এইটা দেখতে পাচ্ছ, এই এ থেকে বি, এটা হচ্ছে একটা কি লিভার। এটা হচ্ছে একটা লিভার, এ থেকে বি, এটা হচ্ছে একটা লিভার। আর এটা কি? এটা হচ্ছে সেই ফিক্স পয়েন্টটা যার চারিদিকে এই লিভারটা ঘুরতে পারবে। এফ হচ্ছে ফিক্স পয়েন্ট যার চারিদিকে লিভারটা ঘুরতে পারবে, ক্যাপাবেল টু টার্ন অ্যাবাউট এ ফিক্স পয়েন্ট। সেটা বলছে দ্য লিভার ইজ এ রিজিড বার, একটা কঠিন বার, স্ট্রেট অর বেন্ট। সেটা স্ট্রেট হতে পারে অথবা বেন্ট মানে বাঁকানো হতে পারে। ঠিক আছে, স্ট্রেট হতে পারে অথবা বাঁকানো হতে পারে, কিন্তু ক্যাপাবেল অফ টার্নিং অ্যাবাউট এ ফিক্সড পয়েন্ট। কিন্তু কী হবে? একটা ফিক্সড পয়েন্টের চারিদিকে ঘুরতে সক্ষম হবে, ক্যাপাবেল অফ টার্ন করতে সক্ষম হবে। সেই ফিক্সড পয়েন্টটাকে আমরা কী বলবো? সেই দ্য ফিক্সড পয়েন্ট, দ্য ফালক্রাম। ফালক্রাম মানে কি? ফালক্রাম মানে হচ্ছে আলম্ব। ফালক্রাম মানে হচ্ছে আলম্ব, এটাকে বলা হয় আলম্ব। দেখতে পাচ্ছ? আচ্ছা, তারপর কি বলছে? অ্যান্ড দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য পাওয়ার ইজ কল্ড দ্য পাওয়ার আর্ম। কি বলছে? দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ দ্য পাওয়ার, যেখানে আমরা পাওয়ারটা অ্যাপ্লাই করব, মানে আমরা বল প্রয়োগ করব, সেই জায়গাটাকে কি বলছে? পাওয়ার আর্ম। এখানে পাওয়ার আর্ম বলতে কি? এই যে এই জায়গাটাতে আমরা পাওয়ারটা অ্যাপ্লাই করছি। এই যে আমরা কি করছি, এইদিকে আমাদের একটা ওয়েট দেওয়া আছে, ওয়েটটা এর সাথে ঝোলানো আছে। আমরা কি করছি? এইদিকে যদি ধরে টানিয়ে এটাকে, তাহলে কী হবে? এই ওয়েটটা আবার উঠে যাবে, তাই না? এইদিকে আমরা যদি বল প্রয়োগ করে টানি, তাহলে এইদিকে ওয়েটটা উঠে যাবে। আবার যদি এখানটা ছেড়ে দিই, তাহলে এই ওয়েটটা যতটা পর্যন্ত মাটি আছে বা যতটা পর্যন্ত ভূমি আছে সেখানে নেমে যাবে। তো সেই রকমই তাহলে আমরা বলটা কোথায় প্রয়োগ করছি? এই পি এখানে বলটা প্রয়োগ করছি। তাহলে পিটা হলো কি? এটা যে আর্ম যেটা প্রয়োগ করছি সেটা হলো এ, আর এফ, এটা হলো পাওয়ার আর্ম। হ্যাঁ, আমরা এখানে বলটা প্রয়োগ করছি এই জায়গার মধ্যে, এ থেকে এফ। এখানে বলটা প্রয়োগ করছি ঠিকই, কিন্তু বলটা কাজ করছে এ থেকে এফ এর মধ্যে। তাহলে এটা হলো পাওয়ার আর্ম। তাহলে আমরা এইটাকে বলতে পারি ছোটো এটাকে পাওয়ার বা পাওয়ার আর্ম, পিএ, পাওয়ার আর্ম। And the perpendicular distance between the fulcrum and the point of application of the weight। তার মানে কি? পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে কি? যে ওর সমান্তরাল যে ডিস্টেন্সটা, দেখো এর সঙ্গে এর যে ডিস্টেন্স, এর সঙ্গে এরও তাই ডিস্টেন্স, তাহলে সমান যে ডিস্টেন্সটা কি বলছে? সেই ডিস্টেন্সটাকে কি বলছে? বিটুইন দ্য ফালকাম, সেই আলম্ব থেকে দ্য পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন দ্য ওয়েটস, যেখানে ওয়েটটা কাজ করছে, আর এখানে ওয়েটটা আমার কাজ করছে। তাহলে পয়েন্ট অফ ফালকাম থেকে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন দ্য ওয়েট, তাহলে এখানে হচ্ছে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ পাওয়ার,
এটা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ওয়েট, তাহলে ফালকাম থেকে পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ ওয়েট অবধি এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো কী বলবো, কল্ড ওয়েট আর্ম, WA ওয়েট আর্ম। তাহলে আমরা চিনে নিলাম পাওয়ার আর্ম আর ওয়েট আর্ম কাকে বলা হয়। আর এইটা টোটালটা হলো লিভার, এই যে লম্বা ডান্ডার মতো এটা হলো লিভার। আর এইটাকে আমরা কি বলছি, এই পয়েন্টটাকে আলম্ব, এই জায়গায় হচ্ছে বলটা কাজ করে, আলম্বতে বলটা কাজ করে। আচ্ছা, এবার দেখে নেওয়া যাক মেকানিক্যাল অ্যাডভান্টেজ, এর যান্ত্রিক সুবিধাটা কি। ইফ পি ইকুয়াল টু পাওয়ার অ্যাপ্লাইড, আমরা এখানে দেখেছি পি এখানে পাওয়ার অ্যাপ্লাইড, এখানে আমরা পাওয়ারটা অ্যাপ্লাই করছি, বল প্রয়োগ করছি। আর এ পাওয়ার আর্ম, এটা ছোটো হাতের এটা পাওয়ার আর্ম, কিন্তু পাওয়ার আর্ম অ্যাকচুয়ালি কি এফ, এ থেকে এফ অবধি, তাহলে এ সমান এফ হচ্ছে পাওয়ার আর্ম। ডাব্লু রেজিস্ট্যান্স ওভারকাম, যে বাধাটা আমরা কাটিয়ে উঠছি, এটা হচ্ছে আমার বাধা, তাহলে এই বাধাটা আমরা কাটিয়ে উঠছি মানে কি এই ওয়েটটা কাটিয়ে তুলছি, তাহলে এর আমরা ডব্লু ধরছি ওয়েটটাকে। আর বি ছোটো হাতের বি মানে কি, এই বি থেকে এফ কি সেটা ওয়েট আর্ম, তাহলে এগুলো যদি এভাবে ধরা হয় তাহলে কী হবে, সূত্র অনুযায়ী কী দাঁড়াবে, পি ইন্টু এএফ, তার মানে কি পি এর সঙ্গে এএফ পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন ফোর্স, সেখান থেকে যদি আমি পয়েন্ট অফ পাওয়ার আর্মকে গুণ করি তাহলে কী হবে, সেটা কিসের সমান হবে, ওয়েট ইন্টু ওয়েট আর্ম, পাওয়ারের পয়েন্ট অফ পাওয়ার ইন্টু পাওয়ার আর্ম সমান পয়েন্ট অফ ওয়েট ইন্টু ওয়েট আর্ম, ঠিক আছে, এটা সে দাঁড়াবে। আর কী হবে, আর পি ইন্টু এ অথবা পি ইন্টু ছোটো হাতের এ, এখানে ছোটো হাতের এ আছে, তাহলে পাওয়ার সঙ্গে যেটা পাওয়ার আমরা অ্যাপ্লাই করছি তার সাথে যদি পাওয়ার আর্মটা গুণ করি তাহলে সেটা কী দাঁড়াবে, আমার ওয়েটের সঙ্গে ওয়েট আর্মটার দাঁড়াবে, এটা সমান। আচ্ছা, আশা করছি বুঝে গেছো। আর তারপর কী আছে, দেয়ার ইজ 3 ডিফারেন্ট টাইপ অফ লিভার্স, এখানে 3 রকমের লিভার আছে, সেগুলো কি না, লিভার অফ ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস লিভার অ্যান্ড থার্ড ক্লাস লিভার, মানে প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার এবং তৃতীয় শ্রেণীর লিভার। ফার্স্ট ক্লাস লিভারটা দেখে নেওয়া যাক। ইন দ্য ফার্স্ট টাইপ অফ লিভার দ্য এফোর্ট পি, দেখতে পাচ্ছ এফোর্টটা মানে বল পি অ্যান্ড দ্য ওয়েট ডাব্লু, ওয়েটটা অ্যাক্ট অন দ্য অপোজিট সাইড অফ ফালকাম কী বলছে না, এই ধরনের লিভারে কী হয় না, যেদিকে আমরা বল প্রয়োগ করি এফোর্টটা যেদিকে দিই আর ওয়েটটা তার বিপরীত দিকে থাকে, ঠিক আছে, ওয়েটটা তার বিপরীত সাইডে কাজ করে। কিসের বিপরীত সাইড না, ফালকামের বিপরীত সাইডে। এই যে এই আলম্বটা কী হয় এখানে, আমরা এখানে ওই বলটা প্রয়োগ করি, কাজটা হয় এখানে এর বিপরীত দিকে কাজটা হয়, তাহলে এই ধরনের লিভারকে আমরা বলবো ফার্স্ট ক্লাস লিভার। এক্সাম্পল হিসেবে দেখে না যাক, স্কেচর মানে কাঁচিতে আমরা কী করি, যখন কাটি তখন আমরা একদিকে চাপ দিয়ে একদিকে কাজ হয়। ব্যালেন্স তুলা যন্ত্র তো ঠিক সেরকম, প্লেয়ারও সেরকম, সাইকেলের ব্রেকও সেরকম, ঠিক আছে। এগুলো হলো লিভার, ফার্স্ট ক্লাস লিভারের কিছু উদাহরণ যেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। সেকেন্ড ক্লাস লিভার কী বলছে, ইন দিস টাইপ অফ লিভার ওয়েট ডাব্লু ইজ প্লেসড বিটুইন দ্য এফোর্ট অ্যান্ড দ্য ফালকাম, তাহলে সেক্ষেত্রে সেকেন্ড ক্লাস লিভার ক্ষেত্রে কী হয় না, এইটা আমার ওয়েটটা মিডিল থাকে, সেকেন্ড ক্লাস লিভারের ক্ষেত্রে ওয়েটটা মিডিল থাকে, এটা হলো ফালকাম। WF, এখানে বলটা প্রযুক্ত হচ্ছে। সেকেন্ড ক্লাস লিভারের ক্ষেত্রে এরকম হয় না, ওয়েটটা মিডিলে থাকে আর এদিকে একদিকে পাওয়ার অ্যাপ্লাই করি আর ফালকাম থাকে একদিকে, মানে আলম্ব থাকে একদিকে। সেটা কিছু হয় একটু এক্সাম্পলে দেখে নেবো। এক্সাম্পল হিসাবে দেখি, যেমন ধরে নাও নাট রকার, হুইল বড় মানে ঠেলা
ঠেলাগাড়িতে কী হয়, আমরা একদিকে বল প্রয়োগ করি, হ্যাঁ, একদিকে আলম্ব থাকে, একদিকে ওয়েটটা কাজ করে, মাঝখানে ওয়েটটা কাজ করে, ঠিক আছে। আচ্ছা, এবার থার্ড ক্লাস দেখে না যায়, থার্ড ক্লাস লিভার, তৃতীয় শ্রেণীর লিভারে কী আছে? ইন দিস টাইপ অফ লিভার দ্য এফোর্ট পি ইজ প্লেসড বিটুইন দ্য ওয়েট অ্যান্ড দ্য ফালকাম। তাহলে কী হচ্ছে না, ফালকাম এবং ওয়েটের মাঝখানে এফোর্টটা দেওয়া হয়। এখানে ঠিক অন্যরকম, এরকম এখানে থাকে পিটা, আর এখানে থাকে একদিকে থাকে আলম্ব, এফ, আর একদিকে ওয়েট। তাহলে এটা হয় এইরকম, এখানে মাঝখানে বল প্রয়োগ করা হয় এবং একদিকে থাকে আলম্ব আর একদিকে থাকে ওয়েট। তাহলে সেটা দেখে নেওয়া যাক কিসে হয়। তাহলে এক্সাম্পল হিসেবে দেখে নেওয়া, ট্রেডল অফ সুইং মেশিন। সুইং মেশিন যেটা যেমন সেলাই করা মেশিন, সেটা তার যে প্যাডেল থাকে সেটা কী হয়, ট্রেডলটা কী হয়, মাঝখানে আমরা পা দিয়ে চাপ দিই এবং দুদিকে একদিকে আলম্ব থাকে আর একদিকে বল প্রয়োগ হয়, তো তার ফলে কাজটা হয়। তাছাড়া যে ফিশিং রড আছে, ফোর আর্ম আছে, ফায়ার টংস আছে, এগুলোতে একই রকম কাজ। এগুলো হলো তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ। তাহলে এই উদাহরণগুলো মনে রাখতে হবে, আর এই ছবিটা তিনটে মনে রাখবে যে কোন শ্রেণীর লিভারে কীরকম, কোনটা কীভাবে কাজ করে, কোন শ্রেণীর লিভারে কোন দিকে ওয়েট থাকে, কোন দিকে আলম্ব থাকে, কোন দিকে বল প্রয়োগ করা হয়। দেখতে পাচ্ছ ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ক্লাস লিভার। এই ছবি তিনটে নিজেরা এঁকে নেবে এবং ভালো করে মনে রাখবে, তাহলে লিভারের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি সবাই বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না। আজকে এই পর্যন্তই।